عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على তায়েফের কথা ভেবে কাঁদে শুধু নয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ তায়েফের কথা ভেবে কাঁদে শুধু নয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি
একমাত্র মালিক কে? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসুক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবসময় প্রশংসা করব কার? রাজি আছেন? সবখানে প্রশংসা করতে রাজি আছেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। If you remember me, I will remember you. Ashkuruli, to be grateful to me. You must be grateful to me. Don't be disobedient. আমার নিয়ামতের অস্বীকার করো না। অন্য দেবতার সাথে আমাকে মিলায়ও না। হিন্দুদের দেবতাকে অস্বীকার করলে দেবতার কিছু করার ক্ষমতা নেই, খ্রিস্টানদের নেই, কিন্তু আমার আল্লাহ তেমন নয়, ঠিক কিনা? আল্লাহকে ছেড়ে দিবেন এক থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহকে ছেড়ে দিবেন বোমা বানায়া ঘরে ফেলে রাখবে, ক্ষমতা আছে না নাই? জাতীয় কবি কি নাম? কি নাম? নজরুল। বোবা বানায়া দিলেন কে? 1 বছর 2 বছর না, 43 বছর বোবা। কানে শুনে না বোবারা, এই জন্য বোবার স্কুলে ভর্তি করলে প্রথম কানটা কি ঠিক করে দেয়, শুনলে কথা বলতে পারে। কিন্তু এর মতো জাতীয় কবি কি লেখা? বিদ্রোহী আমি রণপ্রান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল লোল আকাশে বাতাসে ধনিবে না। অসাধারণ কবিতা। যেখানেই কলম চালিয়েছে সোনা ফলেছে, আজ রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোর হে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে বাতায়ন খুলে দিও। আবার ইসলামী লাইনেও তার লেখা আছে না নাই? কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আলহামদুলিল্লাহ বলেন। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আল্লাহু আকবার। ভালো ভালো লেগেছেন। আবার হিন্দুদের শ্যামা সঙ্গীত আছে না নাই? একই অঙ্গে কত রূপ। আল্লাহ বলেছেন নিয়ামত দিলাম আমি, তুই আরেকজনের প্রশংসা করছ কেন? দিলাম আমি, আরেকজনের ডাকছ কেন? ডাকতে হবে কাকে? সেজন্য প্রশংসা করব কার? সে আল্লাহর প্রশংসা করে খুশি না বেজার? আল্লাহ বলেছেন আমার জিকির করলেই আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। এখানে গেলাম, এক চেয়ারম্যান নোটিশ একটা নিয়ে আসছে, কয় যে হুজুর তাকবীর স্লোগান দেয়া যাবে না। তা আমি বললাম আপনারা কি চেয়ারম্যান স্টেজে রাখবেন না খাড়া দিয়ে নামা দিবেন? কয় হুজুর খাড়া দিয়ে ধাক্কা দেন। বললাম আপনাকে চেয়ারম্যান আমি ধাক্কা দিলাম না, আপনারাই দেন। নাম বেটা। আল্লাহ তাকবীর বন্ধ করতে পারে কোন বেকুব আছে দুনিয়াতে? আছে কেউ? তাকবীর আছে, থাকবে, আমরা দেব, কিয়ামত পর্যন্ত চলবে। আলহামদুলিল্লাহ। মুসলমান আছে যেখানে তাকবীর আছে, হজে তাকবীর আছে না নাই? নামাজে আছে না নাই? জানাজায় আছে না নাই? পোলাপান জন্ম নিলে আছে না নাই? এখন ভদ্র ঘরে নাকি আজান দেয়া বন্ধ করে দিচ্ছে। যেই ঘরে আজান হয় না শিশুর কানে, এগুলো ভদ্র না অসভ্য? অসভ্য।
কোন শিশুর কানে আজান হলে ওই শিশুকে আল্লাহ মহামারী থেকে বাঁচিয়ে দেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত দিয়েছেন, একটা শিশু হলে 5টা কাজ করবা। কয়টা মনে থাকবে আপনাদের? কয়টা? ইসলামের আরকান কয়টা? মানুষের সমস্যা কয়টা? নামাজ কয় ওয়াক্ত? কিয়ামতের প্রশ্ন কয়টা? 5টা। সুবহানাল্লাহ বলেন। 5 দিয়ে আল্লাহ সাজা দিয়েছেন। আবার শরীরের মূল অঙ্গ কয়টা? 5টা। মূল অঙ্গ কয়টা? মাথা, চোখ, তারপরে হাত, পা, লিভার, হার্ট। কয়টা হলো? 5টা। ভিতরে একটা আর 4টা হলো বাহিরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5টা নিয়ামত আমাদেরকে দিয়েছেন। কয়টা? 5টা নিয়ামত দিয়েছেন। বিশ্বনবীও বলেছেন, আমি তোমাদেরকে 5টা হুকুম করছি, আল্লাহ আমাকে 5টা হুকুম করেছেন। কয়টা হুকুম? 5টা। প্রথম হলো শুনতে হবে। শুনবো কি? কার কথা শুনবো? সৃষ্টিকার কথা শুনবো। কার? মানবো কার কথা? প্রথম বলেন ইসলামী দলে ঢুকবা। ইসলামের দল নাই, ঘাড়ে ধরে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবেন। বিনা হিসাবে 6 ব্যক্তি জাহান্নামী হবে। প্রথম হলো যার দল ইসলামিক দল ছিল না, মৃত্যুর পরেই সে জাহান্নামী, আর কিছু দেখা হবে না। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কিতাবটার নাম মুখস্থ করেন, আল আদাবুল মুফরাদ। ইমাম বুখারী লিখেছেন, এটা বুখারী শরীফের আগে। আল আদাবুল মুফরাদ বাবুল গায়ব। বাবুল গায়ব প্রথম হাদিস। 6 কারণে মানুষ বিনা হিসাবে জাহান্নামী। প্রথম কারণ হলো তার দল ইসলামিক দল ছিল না। এরপরে শুনবো আল্লাহর কথা, মানবো, জিহাদ করব, হিজরত করব, তারপরে জিহাদ করব। এই 5টা হুকুম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিবকে এই 5টা হুকুম করেছেন কে? এই 5টার ভিতরে আমরা থাকবো। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? ইসলাম ছাড়া কিচ্ছু মানবো না। রাজি আছেন? কে কে রাজি আছেন? 2 হাত তুলে আমাকে দেখাও। আমি সূরা তাওবার একটা আয়াত আপনাদের জন্য আজকে বাছাই করেছি। একটা আয়াতে 8টা গুণের কথা বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই 8টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ বলেছেন তাদের গুনাহ maaf করে তাদেরকে আল্লাহ জান্নাত দান করে দিবে। জান্নাতে যেতে চান তো? সবাই চান তো? দেখি কারা কারা চান না, হাত তুলে দেখেন। সূরা তাওবার 111 নম্বর আয়াত পড়েন, আমার সাথে পড়েন। আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মা'রুফ ওয়ান নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। কার কথা? আল্লাহর কথা বিশ্বাস হয় তো? কোন সন্দেহ আছে? আছে সন্দেহ? আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে গ্যাস দিয়েছেন কে? তেলের খনি দিয়েছেন কে? চোরের খনি দিয়েছেন কে? এই চোরের খনি বুঝে আল্লাহ দিছে? কোন খারাপ আল্লাহ দিছে এটা বলা যাবে? আল্লাহ সব ভালোটা দেয়। সুবহানাল্লাহ বলেন। আর খারাপটা হয় আমাদের আমলের কারণে, ঠিক কি না? যত খারাপই, আল খায়রু মিনকা ইলাইকা ওয়াশ-শাররু লাইসা ইলাইক। হে আল্লাহ, যত ভালো সবকিছুর মালিক কে? বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। সব ভালোর মালিক আমার আল্লাহ। আর যত খারাপই হয় সবগুলো আমাদের হাতের কামাই, ঠিক কি না? আমরা অপরাধ করেছি, সেই জন্য ছোট্ট ছোট্ট শিশুগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আত-তাইবুন আল-আবিদুন। আল্লাহ তাইবুন শব্দ দিয়ে এই আয়াতটা শুরু করেছেন। তাইব আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে তওবা করে মাসুম শিশু যেরকম হয়ে যায়, এরকম আল্লাহ তাকে মাসুম করে দেন। সুবহানাল্লাহ বলেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা।
তাইবা মিনাজ যাম, যে গুনাহ থেকে তওবা করে, যেমন যার কোনো গুনাহ নাই আল্লাহ তার মতো বানায় দেন। আল্লাহু আকবার। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে ঘরে আসতেন, সফর করে ঘরে আসতেন, বাজার থেকে ঘরে যেতেন, একটা সুন্দর দোয়া পড়তে পড়তে ঘরে ঢুকতেন। আপনারা কি পড়বেন? পড়েন, পড়েন। তাইবুনা আইবুনা হামিদুনা সাজিদুন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। কি সুন্দর কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যার কথা এত সুন্দর তিনি না জানি কত সুন্দর ছিলেন। অসাধারণ, যে ছবি কখনো আঁকা যায় না, যিনি দেখতেন চোখ লেগে থাকতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিনার হাতে দাওয়াত গ্রহণ করলেন। একজন সাহাবী সাঈদ আবু আমির আল জুহামি, নামটা মনে রাখেন। কি নাম বললাম? সাঈদ আবু আমির আল জুহামি। ওনার হাতে দাওয়াত গ্রহণ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন জুহামি গোত্রের লিডার। তো তিনি মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে মক্কার নেতারা বলল যে এখানে একজন পাগল আছে, খবরদার পাগলের কাছে যায় না, পাগলের কথাও শুনেন না, জাদু হয়ে যাবে। লোকটা চিন্তা করলো পাগলের ব্যাপারে কোন অ্যাডভার্টাইজের দরকার আছে? কথা বলার দরকার আছে? মানে দেখলেই তো বুঝে এটা পাগল। পাগলের অ্যাডভার্টাইজ ওটা কেমন কথা? কোন পাগল? আবু আমির আল জুহামিকে বলা হলো, মুহাম্মদ তার নাম, তার কাছে যেও না, তার কথা শোনো না, এই কিছু টাকা নাও। তিনি বলছেন আমি মক্কা শরীফের পাশ দিয়ে ল্যাংটা হয়ে ঘুরছিলাম। ল্যাংটা হয়ে তোয়াফ করতো। কি হয়ে? এখন এক ধর্মের ঠাকুরের ল্যাংটা থাকে কিনা? কথা কন না কেন? ল্যাংটা হয়ে তারা গোসল করতে যায়। তো বিবিসির এক সাক্ষাৎকার নিয়েছে, ওয়াই ইউ হ্যাভ টেকেন ইউর অল বিলঙ্গিংস অফ, কেন তোমরা সব কাপড় চোপড় ফেলে আসছো? তারা বলছে যে we don't want to lose any reward, that's why you're taking our everything off. আমরা কাপড়ের সাথে কোনো সোয়াব লেগে থাকুক এটা পছন্দ করি না, এজন্য ল্যাংটা হয়ে আইছি। আগের মুশরিকরাও ল্যাংটা হয়ে তোয়াফ করতো। কাবা শরীফের চারপাশে তারা কি হয়ে তোয়াফ করতো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, ল্যাংটা হওয়া বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু ল্যাংটা হওয়া নয়, কোন মুশরিকের কাবা ঘরে ঢুকাই কি করে দিলেন? বন্ধ করে দিলেন। এখন কোন মুসলিম মক্কা শরীফে ঢুকতে পারে না, মদিনা শরীফেও ঢুকতে, নাম পাল্টায় ঢুকলে আল্লাহ করায় দেন। সুবহানাল্লাহ বলেন। আবু আমির আল জুহামি বলছেন, একজন মানুষের প্রতি আমার চোখ পড়লো, আমি দেখলাম সবাই যা করে তিনি তা করেন না। আমি দাঁড়িয়ে গেলাম, এত সুন্দর চেহারা আমার জীবনে আমি দেখি না। আমি দাঁড়িয়ে দেখলাম তিনি কি যেন করছেন, কারো সাথে তার কাজের কোনো মিল। আল্লাহর হাবিব কাবার এক পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে ওনার কাছে গেলাম, যেতেই এক কাফের নেতা দেখে ফেললো, এখানে আসলি কেন? এই তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। সাঈদ বললেন, আমার কলিজার ভিতরে ওনার ভালোবাসা জন্ম নিল। আল্লাহু আকবার। আমি অস্থির হয়ে পড়লাম, কোথায় ওনাকে পাই, কিভাবে ওনার সাথে আমার দেখা হয়। খুঁজতে খুঁজতে ওনাকে পেলাম না। সন্ধান আধার নেমেছে, আমার সাথে দেখা হলো ছোট্ট আলী রাদিয়াল্লাহু আনহু। আলীকে আমি বললাম, আলী, এই মক্কাতে এমন সুন্দর মানুষ আছেন যার চেয়ে সুন্দর চেহারা আর কারো নাই, যার মতো আমল আর কেউ করে না, তিনি একাই ওই আমল করেন, ওই মানুষটা কোথায় থাকেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আমার পিছনে পিছনে আসো। যখন কাফেররা দেখবে আমি বসে যাব পেশাবের ভান করে, তুমি সামনে চলে যেও, তা না হলে ওরা বুঝবে আমি তোমাকে বিশ্বনবীর কাছে নিচ্ছি। সুবহানাল্লাহ বলে। এইভাবে করে করে আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন, আর পরে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই নবী যখন ঘরে ঢুকতেন তখন পড়তেন, আয় তাইবুনা, আমরা তওবাকারী হলাম, আইবুনা, ফিরে আসলাম, হামিদুনা, আল্লাহর প্রশংসাকারী হলাম, আর ওই রবের জন্যই আমরা সিজদাকারী হয়ে গেলাম। ঘরে প্রথম ঢুকে কোন কাজ করতেন বিশ্বনবী বলেন তো? না, ঘরে ঢোকার আগে অনুমতি চাইতেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের গ্রাম দেশে দেখবেন ঘরে কে আছে,
এটা কিন্তু সুন্নতি নিয়ম, এটা কোরআনের নিয়ম। আলহামদুলিল্লাহ বলেন। আগে অনুমতি, তারপরে সালাম। কার হুকুম? কার হুকুম? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও। তারপরে যদি ঘরে ঢুকতে বলে ঢুকো। ফাইন ক্বালু ইরজিউ ফারজিউ, যদি বলে ঘুরে যাও ঘুরে যাও। যালিকা আযকা লাকুম, এটাই তোমার জন্য ভালো। কে বলছেন? এটা কইেন না এত দূর থেকে আসছি, হুজুরের দাম এত বাড়া বাড়ছে, কত পায় না, এরকম লোক আছে না নাই? আল্লাহ বলেছেন যদি বলে চলে যাও, আপনি চলে যাবেন, এটাই তোমার জন্য ভালো। সুবহানাল্লাহ বলেন। মানে একজন মানুষের সব সময় এক অবস্থা নাও থাকতে পারে, ঘরে পেরেশানি থাকতে পারে, ব্যবসার পেরেশানি থাকতে পারে। তিনি যদি বলেন ভাই এখন দেখা করবো না, আপনি সন্তুষ্ট চিত্তে চলে যান। কার হুকুম? আল্লাহর হাবিব আগে বলতেন কে আছে ঘরে, এরপরে নক করতেন, তারপরে সালাম দিতেন, তারপরে ঘরে ঢুকেই মেসওয়াক করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই দোয়াটা পড়তে পড়তে ঘরের আঙিনায় ঢুকতেন। তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। মনে থাকবে তো? এগুলো পড়বেন, পড়লে ঈমান বাড়ে না কমে? তওবা করতেন দৈনিক 100 বারের বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন 100 বারের বেশি দৈনিক তওবা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর তওবার ভিতরে মাফ চাইতেন কার কাছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। আল্লাহর হাবিব এই লা হাওলার কথা বললেন। 100 বারে যে পড়বে 100টা অশান্তি, 100টা অশান্তি আল্লাহ তাআলা দূর করবেন। সবচেয়ে কম হলো দুশ্চিন্তা। লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বেন, দুশ্চিন্তা দূর হবে। সুবহানাল্লাহ বলেন। 100টা বিপদ দূর করবেন, সবচেয়ে ছোটটা হলো দুশ্চিন্তা। সুবহানাল্লাহ কইলেন না? এটা দূর করার ক্ষমতা কার? সে আল্লাহ বলছেন আমার কাছে তওবা করো, তওবা করলে গুনাহ মাফ করে দিবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। ও মুমিনেরা, ও কারা মুমিনেরা? আমরা কি? জোরে বলেন। মুমিন। আমরা কি? মুমিন। মুমিন বিপদ হলে কাকে ডাকবে? নাকি বলবে তুফান আসুক মোকাবেলা করুন? এটা কখনো মুমিনের কথা হতে পারে না। আমরা পিপলার সাথে এটা মোকাবেলা করতে পারবো না? পারবো? পিপলার উপরে যদি আপনাকে শোয়া দেয়, এমন জায়গায় কামড় দিয়ে ধরবে আপনি হাত দিয়ে ধরতেও পারবেন না। সামান্য মশার কামড়ে মশারি টাকায়, ঠিক কিনা? মশার সাথেই পারে না। নমরুদকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছেন কি দিয়া? এক মুঠ মশা ছেড়ে দিছে, নাকে দিয়া ঢুকে ব্রেনে চলে গেছে। নিজের মাথারে নিজের জুতা দিয়া পিটায়া দুনিয়া থেকে বিদায়। কেমনে মোকাবেলা করবা? তুফান বড় না মশা বড়? মশা বড়। এক তুফান হাজার হাজার মশারে হত্যা করে ফেলে, ঠিক কি না? মশা যে কই যায়, টিকিট পাসপোর্ট ছাড়াই বিদেশে চলে যায়। আরে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু আমাদের উপর। আপনি একটু টেস্ট করেন না, রাস্তায় বিপদ দেখছেন, ইস্তিগফার করতে থাকেন, বিপদের বিশাল পাহাড় আপনার এক পশমও লড়বে না। সুবহানাল্লাহ বলেন। রাস্তায় ডাকাতি হচ্ছে, আপনি ইস্তিগফার করতে করতে আগান, ডাকাত আপনাকে চোখেও দেখবে না। গত সরকারের আগের সরকারের আমলে আমি এই যে পলাশ থেকে আপনাদের গোলাশাল থেকে প্রোগ্রাম করে ফিরছি, সামনে দেখি যে গাছ ফালায়া কাজ শুরু হয়েছে। ব্রিজটা হয় নাই তখন। আমার গাড়ি সেখানে চলে, আমি দেখতেছি ডাকাতি করতেছে, পকেট খুলে খুলে টাকা পয়সা সব নিয়ে যাচ্ছে। দুটা সূরা পড়া শুরু করলাম আর ইস্তেগফার পড়লাম। ডাকাত গাড়ির সামনে এসেও কিছুই দেখে না। কয় কেউ আসেনি, ড্রাইভারে কয় কেউ নাই। আমি কইলাম পিছনের দিকে যা, বেকুবের মতো খাড়ায় রয়েছে, তাকে বেকুব করে দিয়েছেন কে? এটা কোনো মানুষের কুদরত না, এটা ক্ষমতা কার? আল্লাহর
কোরআনের ক্ষমতা নাস এবং ফালাক যে কোনো বিপদে পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, এখন তো কোরআন পড়ি না, কোরআন সাথে ঝুলাইয়া রাখি। ওষুধ খেতে হয়, ওষুধ বাঁধলে কোনো লাভ নাই। আপনি খুব দামি ডাক্তার থেকে ওষুধ এনে গায়ে বাইন্ধে রাখলেন, ওষুধে লাভ হবে? ওষুধ কি করতে হবে? কি করতে হবে? কোরআন মুখে দেন। কোরআন বাইন্ধা পুটলির ভিতরে তাবিজে লাগানোর জন্য কোরআন না। কোরআনের তেলাওয়াত ভুলে গেছে। রমজানে যাও কত তেলাওয়াত হয়, এত দ্রুত পড়ে, এর সাথে দৌড়ায়া মোটরসাইকেল চালাতে পারবে না। এরকম লোক বেশি না কম? তারাবিতে দ্রুত পড়ে বেশি না কম? এদের কি সওয়াব হবে না গুনাহ হবে? আপনারা নিজেরাই তো জানতেছেন। তারাবি পড়বেন, কাবা শরীফের মতো পড়েন, অল্প পড়েন কিন্তু আস্তে আস্তে পড়েন, এতে বরকত ঢেলে দিবেন কে? একটা অক্ষর পড়লেই 700 অক্ষরের নেকি আল্লাহ আমলনামায় ঢুকায়া দিবে। আর যাকে খুশি এর চেয়ে বেশি দিবেন কে ওয়াদা করেছেন? কে? কোরআন পড়া ফরজ, একটা ফরজ আদায় করলে কমসে কম 70টা ফরজের সওয়াব দান করবেন কে? সেই রমজানে কোরআন সুন্দর করেন। আমার নবী নিজে জিবরাইল আমিনকে সারা রমজানে 2 বার কোরআন খতম করে শোনাতে। আবার জিবরাইল আমিন বিশ্ব নবীকে 2 বার কোরআন খতম করে শোনাতেন। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, রব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালানুহু। বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে রহমত না দিয়ে লানত দিয়ে দেয়। কারণ কোরআন এমন এক কিতাব, কোরআন পড়ার নিয়ম আছে না নাই? কে দিয়েছেন? কে দিয়েছেন? ওয়ারাতিলিল কোরআন তারতিলা। তুমি তারতিল সহকারে থেমে থেমে কোরআন পড়ো। কার হুকুম? সে আল্লাহ বলছেন, ও আমার মুমিনেরা, আমরা মুমিন, আল্লাহ কবুল করে নেন। আহারে, এটা কবুল করলেই তো আমরা সফল। মুমিন যারা সফল তারা, সুবহানাল্লাহ বলেন। দেশে বলে 2-3 দিন টেলিভিশনে মুখ দেখাইলে সফল হলেন যারা। বরং যেগুলো টেলিভিশনে প্রোগ্রাম করে এদের মতো দুর্ভাগা আমাদের জমিনে আর কেউ। নাটক যেগুলো করে এগুলো সফল না বিফল? ঘরে বউ থাকে না ম্যাক্সিমাম গুলো, চরিত্র এত খারাপ, কুত্তার চরিত্র আরো অনেক ভালো, এগুলো নাকি সফল? বরং আমার আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গেছে। আল্লাহু আকবার। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে নিজেকে রেকটিফাই করেছে, পরিশুদ্ধ করেছে, ইস্তিগফার পড়েছে, নামাজ পড়েছে, অন্যের ঋণ ঠিকমতো শুধিয়ে দিয়েছে, নিজেকে যে পরিশুদ্ধ করেছে, আমার আল্লাহ বলেছেন যে সফল হয়ে গেছে। আল্লাহু আকবার। সেজন্য মুমিন হতে হবে, পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তিগফার পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দিন ইস্তিগফার পড়তেন সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু। শুধু পায়খানার সময়টা, পেশাবখানার সময়টা পড়তে পারতেন না, এই জন্য সেখান থেকে বেরিয়ে আল্লাহর হাবিব পড়তেন গফরানা। কি পড়তেন? গফরানা। কে? আল্লাহ তার ক্ষমা চায়, আর আল্লাহ বলেছেন যে আমার ক্ষমা চায়, আমি তাকে মাফ করে দে। আল্লাহ ধরার আগেই জুলুমের কথা স্বীকার করে কাঁদা শুরু করেছেন আদম। আল্লাহু আকবার। আমাদের বাপের নাম কি? জোরে বলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। son of Adam, I have given you the respect. আদমের সন্তানেরা, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছি। আল্লাহু আকবার। এজন্য যত ফল খাও সব খাবার করে দিয়েছেন কে? যত নিয়ামত দিয়েছেন সবগুলোর ভিতরে খোসা দিয়েছেন কে? ধানের খোসা আছে না নাই? ভুট্টার খোসা আছে না নাই? কমলার খোসা আছে না নাই? কমলা মজা, খোসাও কি নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। খায়, হরদম সে খায় আর কয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আরে খাওয়াইছে আল্লাহ, আল্লাহর না ভালোবাসবি তুই? সোনার বাংলার ভালোবাসা করবি কি তুই? তো সোনার বাংলা কি তোরে খাওয়াইবো? ভালোবাসতে হবে কাকে? আল্লাহ। মুশরিক এরকম কথা বলে, আর মুমিন কি বলে? মুমিন বলে সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ কে দিয়েছেন? তুমি কতই দিলে রতন
ভাই বেরাদার পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ বলেন। ওই সময় পার্সিয়ানদের ক্ষমতা ছিল, এই জন্য খোদা ঢুকছে আমাদের সংস্কৃতিতে। খোদা 1000 বার বললে আল্লাহ বলার সওয়াব হয় না, 10 লাখ বার খোদা বললেও একবার আল্লাহ বলার সওয়াব হয় না। আল্লাহর আসল নাম কি? জোরে বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উঠতে বসতে চলতে ফিরতে তওবা করব কার জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই দুই চোখ আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। কোন দুই চোখ? ওই দুই চোখ যেই চোখ মুসলমানকে পাহারা দেওয়ার জন্য রাত জাগে, আর যখন একাকী থাকে আল্লাহকে ভয় করে গুনার জন্য কাঁদতে থাকে। তওবা করব কার জন্য? সব সময় তওবা করলে খুশি হন কে? সব সময় যদি তওবা করেন অন্য কারো দোষ আপনি খুঁজবেন না, ঠিক কি না? অন্য কারণে পিছনে আপনি লাগবেন না। তবে যারা আমাদের উপরে জুলুম করে তাদের দোষ স্বয়ং বলতে বলেছেন কে? চিৎকার করে বলেন। আর আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাওলা বিসসুই ইল্লা মান যুলিম। আল্লাহ কারো খারাপ পছন্দ করে না, কিন্তু কোন জালিমের বিরুদ্ধে বলার মধ্যে কোনো আপত্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনেরা তুবু তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা নাসুহা করো। আমার নবী বললেন তওবা নাসুহার শর্ত হলো 3টি। জোরে বলেন কয়টি? প্রথমে you have to declare yourself you are the sinner, আপনাকে বলতে হবে আমি গুনাহগার। আমি কি? এই শব্দটাই শয়তান বলে নাই। শয়তান বলেছে না খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে। খালাকতানি মিন নার খালাকতাহু মিন তিন, আমাকে বানানো হয়েছে আগুন দিয়ে আর আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে। আগুন যায় উপরে, মাটি যায়, আমি তার চেয়ে ভালো। এই কথাটাই হলো শয়তানের কথা। আপনি কখনোই দাবি করবেন না আপনি তার চেয়ে ভালো। আমি কখনোই দাবি করতে পারবো না আমি নজরুল ভাইয়ের চেয়ে ভালো। এটা বিচার করবেন কে? কথা বলেন। কারণ আপনি আপনার ভাইকে বড় করে দিবেন, আপনাকে বড় করে দিবেন কে? আল্লাহ বড় করে দিবেন। একটা ইনশাআল্লাহ আমার চেয়ে ভালো হতে পারে। আল্লাহর কাছে জুলুম স্বীকার করলে আল্লাহ খুশি না বেজার? আমার নবী বলেছেন এই দোয়া দিয়ে যদি কেউ দোয়া করে সাথে সাথে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এইজন্য 5 ওয়াক্ত নামাজেও আমাদের জুলুমের দোয়া আছে না নাই? ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল আহহাম। কি সুন্দর কথা, আল্লাহু আকবার। আমার নবী বলেছেন কেউ যখন বলে ও আল্লাহ আমি জুলুম করেছি, আপনি ছাড়া জুলুম মাফ করার আর কেউ, আল্লাহ তার উপর খুশি হয়ে তার গুনাহ মাফ করে দেয়। এইজন্য অনেক লম্বা দোয়া পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহর হাবিব পড়তেন যালামতু নাফসি যুলমান কাসীরা ইহতারাফতু যামবি জামিআ আগফিরলি যামবি জামিআ ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত ওয়াসরিফ আন্নী সাইয়্যাতিনা ইন্নাহু লা ইয়াসরিফ আন্না সাইয়্যাতিনা ইল্লা আন্ত লাব্বাইক ওয়া সা'দাইকুল খায়রু ফি ইয়াদাইক ওয়াশ শাররু লাইসা ইলাইক ওয়াল হিদায়াতু মিনকা ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জোরে বলেন আমিন। কত লম্বা দোয়া করতেন, আমরা যেন করতে পারি আল্লাহ তৌফিক দেন। আমিন। আরো জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজে মাগফিরাতের দোয়া আছে না নাই? সবচেয়ে দারুণ দোয়া হলো, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো গুনাহ থেকে মাফ চাওয়ার দোয়া। বলেছেন কে? এইজন্য যার আমলনামায় মাফের দোয়া বেশি, কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাফ চাওয়ার দোয়াই শিখাতেন, এমন কি লাইলাতুল কদর পেলেও যে দোয়া করতে হবে সেটাতেও মাফ আছে না নাই? মা আয়েশা বললেন যদি কদর পেয়ে যাই কি দোয়া করব? আল্লাহর হাবিব বললেন দোয়া করো ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফা ফাফু আন্নি, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে আপনি ভালোবাসেন, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ